মুসলমানরা যখন নিজেদের উপর নিজেরা জুলুম করবে, জালেম হয়ে যাবে, তাদের নেতা আসবে জালেম। আল্লাহ পাক বলেন কারণটা কি বলবো, বিমা কানু ইয়াকসিবুন, তারা নিজেরা যে অন্যায় করেছে তার ফল তারা ভোগ করতে লাগবে। আমার বাইরে বন্ধুরা, ব্রিটিশ থেকে এক সাগর রক্ত দিয়া পাকিস্তান এনেছিলেন, পাকিস্তানকে তাড়ালেন ৭১ সালে। কি পরিমাণ রক্ত ওই বাঙালি জাতিকে দিতে হলো, কিন্তু বন্ধু তারপরে আবারও কেন রক্ত দিতে হলো? ২০২৪ সালে কেন বাংলাদেশের মানুষ এইভাবে খেপিয়ে গেল? বঙ্গবন্ধুর কন্যাকে এইভাবে কেন ফালাতে হলো? একটু কি ভাববা না? একটু কি ভেবে চাইবা না? মানুষ এইভাবে কেন রেগে গেল? কি হয়েছে? পদ্মা সেতু ভুলে গেল কেন? রেল লাইন ভুলে গেল কেন? এত এত উন্নয়ন সব ভুলে গিয়া কেন এই অবস্থা? বঙ্গভবনের উপর হামলা কেন করলো এই বাঙালির মানুষেরা? আমার ভাই বলল, তাহলে এই দেশের মানুষ বুঝিয়ে দিল যে আমরা এই ১৫-১৭ বছর পর্যন্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ছিলাম, স্বাধীনতা আমরা পাইনি। এই জাতি ২৪ সালে এসে, আমার ভাইরা ও ভাই বুঝুন, নতুন করে আবার বুঝার চেষ্টা করুন। দলান্ধ হবেন না, ব্যক্তি পূজারি হবেন না। আমি সবাইকে বলতেছি, ইসলামী দল করুন, অনুইসলামী দল করুন, আমি একটা কথা বলবো, দলান্ধ হবেন না, ব্যক্তি পূজারি হবেন না। হন কি বিবেকের কাছে প্রশ্ন করুন, আমাদের দেশ আর কত রক্ত দিবি? আর কত রক্ত দিবি? কারা এই দেশের মানুষকে শান্তি দেবে? ৭১ থেকে ৭৫ পর্যন্ত পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছিল, কেন সেটা বাবা হয় না? ৭৫-এর পট পরিবর্তন যেদিন হয়েছিল, আপনারা মুরব্বীরা যারা বেঁচে আছেন আপনারাই বলুন, ৭৫-এর সময় যে ঘটনাটা ঘটছিল, আমাদের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের মানুষরা কি অবস্থায় ছিল? তারা কি খুশি হয়েছিল নাকি দুঃখ প্রকাশ করেছিল? আমি বলবো না, আপনারাই বলুন, কেন এই অবস্থা? ৭১ সালের পরে ৭৫-এর এই অবস্থা কেন হলো? উনি তো আমাদের মাথার তাস হওয়ার কথা, কেন বাকে হত্যা করা হলো? কেন হত্যা করা হলো? কেন এই দেশের মানুষ তার উপর এইভাবে রেগে গেল? ৭১ সাল তো ওনার পিছনে ছুটছিল, ৭৫-এ কেন রেগে গেল? কারণ সব পত্রিকা বন্ধ করে দেওয়া হইল, সব দল ব্যান করে দেওয়া হলো, এক নেতার এক দেশ উচ্চারণ করা হলো। ভাই বন্ধুরে, আমি রাজনীতির কথা বলতে আসি নাই, আমি মানবতার কথা বলতে আসিছি। আমি আমার এই সোনার বাংলাদেশের কথা বলতে এসেছি। আমার বাংলাদেশ আর কত পরিস্থিতি ভোগ করবে, কত স্থিরতা ভোগ করবে। আপনারা যারা দল করতেছেন করুন, আমার কোনো কথা নাই। আমার একটাই কথা, আর কত আমাদেরকে জ্বালাবেন, শাস্তি আর কত দিবেন? এই দল ওই দল বলিয়া কোন দলে আমাদেরকে শাস্তি দিলেন? কি শান্তি দিতে পেরেছেন? ৭১ থেকে ৭৫-এ ভুল করেছিলেন, আবার কেন ভুল করলেন? ১৭ বছর পর্যন্ত এই নির্যাতন কেন দিলেন? ঠিক কিনা বলেন? এই যে বলতে চাচ্ছিলাম, এই বাংলাদেশের আপনারা জানেন যে কমিউনিস্ট, নাস্তিক, বেঈমান, আপনারা জানেন হাসানুল হক ইনুর মতো মানুষ, আর এরকম মানুষগুলো কি ছিলেন? কাট্টা নাস্তিক। এই মানুষগুলোর রাজনীতি করতে কোনো বাধা ছিল না। যত বেঈমান নাস্তিক আছে বলুন তো, একটা কোনো কমিউনিস্ট দলকে বাধা দেওয়া হয়েছে? কিন্তু বাধা দেওয়া হয়েছে ইসলামী দলগুলোকে, ঠিক কিনা? কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়েছে, কমিউনিস্টের সমাবেশকে কি বাধা দেওয়া হয়েছে? না, হয়নি। সুতরাং রাজনীতি যারা করেন পুনরায় ভাবুন। আবার
নবায়ন করুন, দলান্দ হবেন না। আমি ছোট্ট মানুষ হয়তো বল গেলাম, দলান্দ নয়, ব্যক্তি পূজারি হবেন না। আমরা অমুক নেতা, অমুক নেতার ভক্ত। বন্ধু মনে রাখবেন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বললেন, আল মারু মা মান আহাব্বা, যে যার ভক্ত হবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন বললাম? কারণ আমার দীর্ঘ গবেষণা আছে। অন্যান্য জাতি তো বটে, মুসলমান জাতীয় পর্যন্ত নেতার পূজারি হয়ে যায়। নেতা, কোন নেতা? অমুক নেতা, আমি আমার এই নেতার জন্য জান দেব। আমার ভাইগণ, বন্ধুগণ, ও প্রিয় হাজিরিন, কি বলতে চাচ্ছিলাম? আল্লাহ পাকের 3টি ওয়াদার 1 নম্বর ওয়াদা হলো আল্লাহওয়ালা মানুষদেরকে ক্ষমতায় বসাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, প্রধান মুফাসসিরে কোরআন বলতেছেন, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী বলতেছেন যে শুনো, আল্লাহ যখন কোন জাতির উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ যখন কোন জাতির উপর রাজি থাকবেন, তখন তাদের ক্ষমতার মধ্যে আল্লাহওয়ালা মানুষগুলোকে বসাইয়া দেবেন। ওই ইজা রাদিয়াল্লাহু আন কওমিন ওয়াল্লাহ আমরহুম খিয়ারহুম। আর যখন আল্লাহ কোন জাতির উপর অসন্তুষ্ট হবেন, তখন তাদের মাথার উপর ক্ষমতায় বসাইয়া দেবেন নষ্ট, ভ্রষ্ট, ফাসিক, জালেম মানুষগুলোকে ক্ষমতায় বসাইয়া দেবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ, সুতরাং এই সূরাতুন নূরে আল্লাহ পাক 3টি ওয়াদার 1 নম্বর ওয়াদা, আল্লাহওয়ালা মানুষগুলোকে ক্ষমতায় বসাইয়ে দেবেন, এই আল্লাহ পাক বলেছেন। সুতরাং ও ভাই, সেই স্বপ্ন দেখতে থাকুন, এর জন্য সবাই কাজ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। যদি বিশ্বাস করেন তাফসীর, যদি বিশ্বাস করেন কোরআন হাদিস, বুঝতেই পারতেছেন কোন ফাসিক, কোন জালেম যখন ক্ষমতায় বসবে, তখন ওই ফাসিক জালেমের উপর আল্লাহ সন্তুষ্ট হয় নাই, অসন্তুষ্ট হয়েছেন আপনি এবং আমার উপর হয়ে গেছেন। চিল্লাইয়া বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ভাই, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আওয়াজ তুলুন। আর চাই না কোনো দলের ক্ষমতা, কোনো ব্যক্তির ক্ষমতার আমরা চাই না। আমরা চাই আল্লাহওয়ালা মানুষগুলো ক্ষমতায় আসুক। সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এরপরে 2 নাম্বার আল্লাহ পাক ওয়াদা কি করেছেন আমি অনুবাদের মধ্যে বলেছি। আল্লাহ পাক বলেন আমি দ্বীনকে মজবুত করে দেব, তাদের দ্বীন, তাদের ইসলামকে কায়েম করে দেব, মজবুত করে দেব। আমার ভাইরা বন্ধুরা, দ্বীন মজবুত করার কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু এখন যদি আপনি চিন্তা করে দেখেন আমাদের দ্বীনের কি অবস্থা, এখন ইসলাম কোন অবস্থায় আছে? দুটো শব্দ খেয়াল করুন, একটা হলো মুকিম, আরেকটা হলো মুসাফির। আপনারা ভালোই বুঝবেন শব্দ দুটা। মুকিম কে? মুকিম হলো যার স্থায়িত্ব আছে। আপনি আপনার বাড়ি, আপনার বিড়াতে একটা বাড়ি করেছেন, আপনি সেই বাড়িতে থাকেন, মনে রাখবেন আপনি কিন্তু মুকিম। আর আপনি যখন আপনার বাড়ি ছেড়ে অন্য কোথাও যান, তখন আপনি মনে রাখবেন আপনি মুসাফির, আপনি মুকিম নয়, আপনি মুসাফির। সুতরাং ভাই, এবার আসুন, দ্বীন ইসলাম, আমাদের দ্বীন মুকিম নাকি মুসাফির? আপনারা যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি,
এখন ইসলাম দেশে দেশে মুকিম নয়, এখন ইসলাম মুসাফির অবস্থায় আছে। এই যে আল্লাহ পাক বলেছেন 2 নম্বর ওয়াদা, আল্লাহর দ্বীনকে আল্লাহ মুকিম বানাইবেন, থামকিন করে দেবেন, মজবুত করে দেবেন। আজকে আমাদের দ্বীন ইসলাম মুসাফির অবস্থায় আছে। দ্বীন ইসলাম এখন মুসাফির অবস্থা। এখনো আজকে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয়েছে, আজকে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয়েছে, বাংলাদেশের কয়েক জায়গায় মারামারি হয়েছে। এক দল বলতেছে নবীর শানে বার্থডে করব। আপনারা বোধহয় বুঝেন নাই, ইংলিশে বলছি। বার্থডের আরবি হলো মিলাদ। বার্থডের আরবি কি? মিলাদ। বার্থডের আরবি হলো মিলাদ। একদল বলছে বার্থডে করবই করব, কারণ শ্রীকৃষ্ণের যদি বার্থডে হয়, গৌতম বুদ্ধের যদি বার্থডে হয়, যিশু খ্রিস্টের যদি বার্থডে হয়, তারপরটা আমি বলবো না, আমাদের তো হতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। কিন্তু বিশাল সংখ্যক উলামায়ে কেরাম, আল্লামা সাইদি বলতেছেন আল্লাহর নবীর কোনো বার্থডে হতে পারে না। কামাল উদ্দিন জাফরি বলতেছেন বার্থডে হতে পারে না। এগুলো অন্য জাতির কথা। হাজার লক্ষ উলামায়ে কেরাম বলতেছেন হবে না। প্রিয় হাজিরিন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে মারামারি হয়েছে। একদল বলছে বার্থডে করতে দেব না, আরেক দল বলছে করব করব। শুরু হয়ে গেছে মারামারি। কেন? ইসলাম মুকিম নয়, মুসাফির। সমাধান দেওয়ার মতো কেউ নাই। আজকে উম্মতকে দিশা দেওয়ার মতো মানুষ যেন নাই। আজকে ইসলামী আন্দোলনের নেতা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে বারোই রবিউল আউয়াল উপলক্ষে সালাম জানাই হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, উপরে লেখছে বারোই রবিউল আউয়াল উপলক্ষে। ইসলামী আন্দোলনের নেতা কর্মী কিভাবে স্ট্যাটাস দেয়, আমাকে একটু সংশোধনী দেবেন। প্রিয় হাজিরিন, আমার মুসল্লি ভাই, আজকে দিন ইসলাম মুসাফির, সে কথা বুঝাবো। এটার প্রমাণ দিচ্ছি। সেদিন বলা হলো মদিনা সনদে দেশ নাকি চালাবে। বলছে কি বলেনি? বলছে কি বলেনি? মনে আছে তো? মদিনা সনদে কি চালাবে বলছিল? আওয়াজ দেন, কি চালাবে বলছিল? দেশ চালাবে বলছিল। আসলে কি মদিনা সনদে দেশ চালিয়েছেন? তাইলে মদিনা সনদে দেশ চালাবে বলে এই কথাটা বলিয়া কি করছিল? মদিনা সনদে যদি দেশ চালাতো, আল্লাহর নবী মদিনা সনদে দেশ চালাইয়াছিলেন, ঠিক কিনা বলেন? মদিনা সনদে দেশ চালাইবার কথা বলে কমিউনিজম নয়, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা দিয়ে দেশ চালাইছিলেন, ঠিক কিনা? তাহলে মদিনা সনদে দেশ চালাইবার কথা বলে কমিউনিজম এবং ধর্ম নিরপেক্ষতার নীতি দিয়া দেশ চালানো মানে এটা হলো উম্মাহ, মুসলিম উম্মার প্রতি উপহাস, ঠিক কিনা? মুসলিম জাতির প্রতি ঠাট্টা করা হয়েছে। এবং শুধু তাই নয়, আল্লাহর নবী মদিনা সনদ দিয়ে দেশ চালিয়েছিলেন বলে সেই মদিনার ইহুদি খ্রিস্টান পর্যন্ত শান্তি পেয়েছিল, ঠিক কিনা? আল্লাহর নবী সেই মদিনা সনদের মাধ্যমে ইহুদি নাসারা পর্যন্ত শান্তি পেয়েছিলেন। আজকে সেই মদিনা সনদ দিয়া যদি দেশ চালানো হতো, সবাই কিন্তু শান্তি পেত। তাহলে মদিনা সনদের কথা বলে মুসলমান জাতির প্রতি ঠাট্টা আর গোটা মানবতার প্রতি উপহাস করা হয়েছে। আর বন্ধুরে, এরপরে শুনুন, এরপরে কি হয়েছে। এরপরে এই কথা বলার কারণে এটাকে আবার বলে আল্লাহর নবী নাকি বলে
আল্লাহর নবী নাকি বলে সেকুলার ছিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি বলে ধর্ম নিরপেক্ষ ছিলেন, আল্লাহর নবী নাকি ধর্ম নিরপেক্ষ ছিলেন। এত বড় স্পর্ধা কথা। আমার নবী কি ধর্ম নিরপেক্ষ ছিলেন? আমার নবীকে ধর্ম নিরপেক্ষ বলা এক নম্বর অপরাধ, আল্লাহর কোরআনের বিরোধিতা করা। ও মুসলমান ভাই, কোরআনের পৃষ্ঠা উল্টান, সূরা নজম একটু তেলাওয়াত করা আরম্ভ করে দেন। সূরা নজম তেলাওয়াত করুন। শুরুতেই আছে আল্লাহ পাক বলতেছেন, আমার নবী হওয়ার পর থেকে একটা মুহূর্তের জন্য তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন না। আল্লাহর নবী যা যা করেছেন সব ইসলাম অনুযায়ী করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী কোনোদিন কোনো কথা বলে নাই, কোনো কাজ তিনি করে নাই, শুধু ওহী, শুধু ইসলাম, শুধু আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করে নাই। ও বন্ধু, কেমন করে আমাদের ভাইদেরকে বুঝাবো? মদিনা সনদ পুরাপুরি ইসলামী আইন অনুযায়ী করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে ধর্ম নিরপেক্ষ বলা, এটা পুরা কোরআনের বিরোধিতা করা এবং স্বয়ং আল্লাহর নবীর প্রতি অপবাদ দেওয়া, ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহর নবী যা ছিলেন না তা বললে আল্লাহর নবীর প্রতি কি অপবাদ হবে না? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করো, আমিন। আমার ভাইগণ বন্ধুগণ, ইসলাম আজকে মুকিম নয় বলে, মুসাফির বলেই এইভাবে ঠাট্টা করতে পারে যে সেকুলাররাও বলতে পারে মদিনা সনদে দেশ চালাবো। আমার ভাইগণ বন্ধুগণ, কিচ্ছা বলতে গেলে ফজর হয়ে যাবে। আমি আরো একটা কথা বলি, দেখুন আরেকটা শব্দ বলা হয়, কি বলে? ধর্ম যার যার, উৎসব সবার। বলে কি বলে নাম? আওয়াজ দেন, বলে কি বলে নাম? এটি ইসলামের উপর কত বড় আঘাত, ইসলামের উপর কত বড় আঘাত। একজন মুসলমান কিভাবে স্লোগান দিতে পারে ধর্ম যার যার, উৎসব নাকি সবার? আমার ভাইগণ, এই কথার মাধ্যমে কি হয়েছে জানেন? এই কথার মাধ্যমে অর্ধেক মুসলমান অর্ধেক কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অর্ধেক মুসলমান অর্ধেক কাফের। কিভাবে? আমি মুফতি নয়, ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, আপনারাই বুঝাই দিতে পারবেন আমার ভাইদেরকে। অর্ধেক মুসলমান অর্ধেক কাফের কিভাবে বুঝেন? অর্ধেক মুসলমান অর্ধেক কাফের হলো আনন্দ করে, উৎসব করে। কোন মুসলমান যখন পূজাতে যাবে তখন সে নামাজ পড়ছিল সকালবেলা, ফজরের নামাজ জমাতে পড়ছে, সব ঠিক আছে, এটুকুন মুসলমান। কিন্তু আনন্দ করে উৎসবে গেলে সাথে সাথে কাফের হয়ে যায়। চিল্লাইয়া বলুন নাউজুবিল্লাহ। সুতরাং বন্ধুরে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা জানেন উৎসব ধর্মের অংশ, ঠিক কিনা বলেন? উৎসব ধর্মের অংশ কিনা? এই যে দুর্গা পূজা, দুর্গা পূজা হিন্দুদের ধর্মের অংশ কিনা? আওয়াজ দিবেন না? দুর্গা পূজা হিন্দুদের ধর্মের অংশ কিনা? এবার বলুন, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদের ধর্মের অংশ কিনা? তাহলে বন্ধু বলুন তো, ধর্ম যার যার, উৎসব কিভাবে সবার হয়? আমার ভাইরা বন্ধুরা, এই আমার মুসলমান ভাইরা, রাজনীতি করো ভাই, রাজনীতি করো। ধর্মের কথা বলে সর্বনাশ কেমনে করছো বন্ধু?
ও বন্ধু শুনো, তুমি কি করেছ? ধর্ম যার যার উৎসব সবার বলিয়ে কি হলো? এই কথা যারা বিশ্বাস করবে মুসলমান, তারপর উৎসবে যখন যোগ দিবে, ধর্ম যার যার। আমি তো আমার ধর্ম ঠিক মতো পালন করি, নিজে কোনোদিন জামাত কাজা করি নাই। আমি তো ভালো মানুষ, কিন্তু উৎসব তো নাকি সবার। তাই আমিও একটু দুর্গা পূজায় গেলাম, বৌদ্ধ পূর্ণিমায় গেলাম, বড়দিনের উৎসবে শরীক হলাম খ্রিস্টানদের। কারণ উৎসব তো সবার। এর মাধ্যমে ঈমান হারা হয়ে গেল লাখ লাখ মুসলমান। অবন্ধু এবার বলো, তাহলে মুসলমানদের কত বড় ক্ষতি করে ফেলল। আবার হিন্দু ভাইয়েরা যদি তাদের ধর্ম টিকাতে চায়, তারা কোনোদিন গরুকে জবাই করতে পারে না। তারা যদি সেই কথা বিশ্বাস করিয়া আমাদের কোরবানির ঈদের মধ্যে যদি কোনো হিন্দু যদি আনন্দ সহকারে যদি আমাদের কোরবানির উৎসবে আসে, সেই হিন্দু তার হিন্দু ধর্ম শেষ করে ফেলবে। আমি কি বুঝাইতে পারলাম? ধর্ম যার যার, উৎসব সবার। এই একটা বিষ, কত বড় বিষ। হিন্দুরা যদি জানতো, আমার সচেতন মুসলমান ভাইবে যদি জানতো, পরিণতি কি হতো। আল্লাহ এই দলের আমার ভাইগুলাকে আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। সেই শ্রীকৃষ্ণের এদিন একটা গেল না, শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণের জন্মদিনের সময়ও এই দলের নেতা স্ট্যাটাস আমি পড়েছি, সেখানে লিখতেছে, আমি নাম বলতেছি না, কি লেখছে একটু পড়ে শোনাই। উনি বলতেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই বিশ্বাস বুকে ধারণ করে আমাদের দল এগিয়ে যাবে। আমি নিজে পড়েছি। আল্লাহ এরা মুসলমান, এরা আমার দেশের মুসলমান। আল্লাহ এরা আমার ভাই, এরা আমারে মোহাব্বত করে। আল্লাহ তুমি তাদের কপালে হেদায়েত দিয়ে দাও। ও ভাই, কি বলছিলাম? দিন ইসলাম, আমাদের ইসলাম এখন মুসাফির। তাই যার যা ইচ্ছা বলে যাচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমার প্রিয় হাজিরিন, আজকে আমাদের কি অবস্থা? ধর্ম যার যার, উৎসব সবার হওয়ার কারণে এই যে আজকে ইসলাম জমিনে কায়েম নাই বলে, আপনাদের একটা ঘটনা মনে আছে কিনা আমি একটু স্মরণ করাই দিই। 2014 সালের একটি ঘটনা বলি। 2014 সালে টাঙ্গাইলের একজন এমপি, তৎকালীন সরকারের একজন মন্ত্রী, এমপিও আবার মন্ত্রীও, সে আমেরিকার এক সম্মেলনে বলেছে স্পষ্ট। কি বলেছে? আমি 2-3টা শব্দ বলি। ওই এমপি বলেছে, মন্ত্রী বলেছে, আমি হজের বিরোধী। দেখুন মুসলমান, আমি হজের বিরোধী। তারপরে শেষে একটা কথা বলছে, আরো অনেক কথা বলতেছে এই যে হজে 20 লাখ মানুষ গেছে সৌদি আরবে, এই হাজিদের কোনো কাজ কাম নাই, শুধু খাচ্ছে আর দেশের টাকা সৌদি আরবে দিয়ে আসছে। আপনারা নাউজি পড়েন নাই? এই লোকটার নাম লতিফ সিদ্দিকী। কি নাম? হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো সেই সরকারকে, তাকে সেদিন বহিষ্কার করছিল। কিন্তু আমার প্রশ্ন, 2014 সালে এত বড় বেয়াদবি করিয়া এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই, কিন্তু এই সেদিন 2024 সালে আবার কেমনে, কার প্রশ্রয়ে লতিফ সিদ্দিকী সংসদে গিয়েছে? জবাব আমাদেরকে দিতে হবে। লতিফ সিদ্দিকী বাংলাদেশে যদি বেঁচে থাকো, তুমি এখন অন্তত তওবা করো, অথবা তোমার নিস্তার হবে না। তুমি মারাত্মক কথা বলেছো,
কাজ নাই কাম নাই, সৌদি আরবে নাকি খেয়ে খেয়ে ঘুমাচ্ছে, দেশের টাকা সৌদি আরব দিয়ে আসছে এই 20 লাখ আজি, এবং নিজে স্পষ্ট করছে আমি আমি হজের বিরোধী। ও টাঙ্গাইলের মুসলমান, আমার ওয়াজ যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তোমরা লতিফ সিদ্দিকীকে কিভাবে ভোট দিয়েছিলা? হয়তো তোমরা বলবা হুজুর ইসলাম আপনি যেভাবে বুঝাইতেছেন সেইভাবে তো আমরা বুঝি নাই, আমরা বুঝছি মিলাদুন নবী ইয়া নবী সালাম আলাইকা, তারপর গোস্ত খেয়েছি, এগুলাকে মনে করছি মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। বছরের পরে বছর সিরাতুন নবী চলুক, মিলাদুন নবী চলুক, কিন্তু নবীর আদর্শ জমিনে আসার কোনো প্রশ্ন যেন নাই, কোনো প্রয়োজন যেন আমরা ভুলে গেছি। আমার ভাইগণ বন্ধুগণ সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে দিন এখন মুসাফির, দিন কায়েমের পথে এগিয়ে আসুন, আওয়াজ তুলুন, দিন কায়েম করার জন্য কাজ করুন। আমার ভাইগণ, তাহলে সূরাতুন নূরের মধ্যে 3টি ওয়াদা দিয়েছেন। 2 নম্বর ওয়াদা হলো আল্লাহ পাক দিন কায়েম করে দেবেন। 3 নম্বর ওয়াদা হচ্ছে শেষ ওয়াদা, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন ভীতিকর পরিস্থিতি থেকে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দেবেন। আল্লাহু আকবার বলবেন না? দেখেন, ভীতিকর পরিস্থিতি থেকে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দেবেন। এখন আপনারা চিন্তা করুন, আপনারা জানেন আয়াত যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মক্কার জমিন ছেড়ে রাতের অন্ধকারে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করছেন, দেশে আর আসতে পারেন নাই, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, না না অপেক্ষা করো, না অপেক্ষা করো, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, এখানে আপনাকে থাকতে দিচ্ছে না। একদিন আপনি এখানে হালাল হবেন, নুজুল হবেন, আপনি আসবেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আমার ভাই, সেই পরিবেশ, সেই মক্কার জমিনে আল্লাহর নবী বীরে মৌনা মদিনা শরীফ যাওয়ার পরে একদিনেই আল্লাহর নবী 70 জন, দেখেন জালেমেরা আল্লাহর নবীর উপর কি পরিমাণ জুলুম করছে। 70 জন একদিনে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী বীরে মৌনার একটা ঘটনার মধ্যে 70 জনকে শহীদ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, অনেকে বলে তোমরা যদি ইসলামপন্থী হও তো তোমাদেরকে এত মারলো যে আল্লাহ সাহায্য কই, বলে কি বলে না? ঠাট্টা করে বলে না, ও ইসলামপন্থী তোমরা কোথায়? তোমাদেরকে তো গড়ে নয় গাতের ভিতর বসাই দিছি। আমার বেগুন বন্ধুগণ, ও মুসলমান, কি বলছিলা? 70 জন বীরে মৌনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে বলতেছেন, সেই আল্লাহর নবী 70 জন হারাইছেন বীরে মৌনার মধ্যে। 70 জন হারাইছেন উহুদের ময়দানে, আবার 70 জন হারিয়েছেন আল্লাহর নবীর ইন্তেকালের পরপর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে রিদ্দার যুদ্ধের মধ্যে আরো 70 জন আল্লাহর নবীর সাহাবা হারিয়ে গেছেন। ও বন্ধু, বলুন কি মারাত্মক পরিবেশ ছিল। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী তাকা অবস্থায় ফাঁসির মধ্যে দিয়ে দিয়েছিলেন। আমার ভাইগণ বন্ধুগণ, সেই আল্লাহর নবীর সাহাবীকে ফাঁসির মধ্যে দিয়েছিলেন। এই 3টি ওয়াদা আল্লাহ কবে বাস্তবায়ন হবে, এই 3টি ওয়াদার জন্য আসুন। 3 নম্বর ওয়াদা, আলহামদুলিল্লাহ, এই যে ভীতিকর পরিবেশ থেকে আল্লাহ পাক নিরাপদ পরিবেশ যে দিবেন বলছিলেন, এই 3 নম্বর পরিবেশ ইতিমধ্যে আল্লাহ পাক বাংলাদেশের জমিনে 5ই আগস্ট আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন,
আল্লাহওয়ালারা এখন পুরো জমিন দখল করে ফেলছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা তো শুনেছেন 5ই আগস্ট বিকেলবেলা এই যে প্রধান সেনাপতি আমাদের প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সর্বপ্রথম যার নাম নিয়েছিলেন, কয় আমি একটু আলোচনা করতে চাই রাজনৈতিক দলগুলোর সাথে। সর্বপ্রথমে তিনি বলেছেন, আমি প্রথমে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার বলবেন না? কি মুসলমান আপনারা কোথায় আছেন? কোথায় আছেন? আল্লাহ পাক 3 নম্বর ওয়াদা ইতিমধ্যে আমাদেরকে দিয়ে ফেলছেন। এবার আওয়াজ তুলুন, দোয়া করতে থাকুন, বাকি 2টা ওয়াদা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আগামী নির্বাচনের পরে আল্লাহ যেন বাকি 2টা ওয়াদা আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।